ওখান থেকে বের হয়ে আসা খুব সহজ ছিল না। তানভীর সিদ্দিকী এবং তার সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন, যারা বুক চিতিয়ে লড়াই করে আহত পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় মহেশখালীবাসী, আমি দুটি জিনিস আপনাদের কাছে আজকে চাইতে এসেছি। আমি সিলেটের মানুষ, ওখানে আমাদের কোনো মেহমান যদি এসে কিছু চায়, আমরা খালি হাতে তার বিদায় দেই না। আমরা তার চাওয়াটাও দেই, পারলে এর সাথে আরো কিছু যোগ করে দেই তৌফিক অনুযায়ী। আমি যা চাইব আমার নিজের জন্য নয়, প্রিয় জাতির জন্য, দেশের জন্য, আমাদের যুব সমাজের প্রত্যাশা পূরণের জন্য, আমাদের মা বোনদের জন্য একখণ্ড নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য, আমাদের শিশুদের প্রতিভার বিকাশের জন্য, বিশ্বের বুকে একটি নন্দিত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়ানোর জন্য, এই আওয়াজ দেওয়ার জন্য যে আমরা কোনো আধিপত্যবাদ মানব না। একটা স্বাধীন দেশ যেভাবে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে অন্যান্য জায়গায়, আমরাও তাদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। এই জমির 1 ইঞ্চিও কার কাছে আরো বন্ধক রাখা হবে না, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া করা হবে না। আমি যে জিনিস আপনাদের কাছে চাইতে এসেছি, এই যে জিগুলা বললেন, ওইটাই বাস্তবায়নের জন্য গণভোট। গণভোটে কি বলবেন আপনারা? আরো জোরে। হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ 12 তারিখের প্রথম ভোট হা। ইনশাআল্লাহ। আপনারা কয়জন দিলে হয়ে যাবে? নিজের পরিবারের সমস্ত সদস্য, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সমাজের মানুষ, সবাইকে নিয়ে হায়ের পক্ষে জোয়ার তুলতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জোয়ার উঠে গেছে। এক সময় মুখ লুকিয়ে যারা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তারা বাধ্য হয়ে হার পক্ষে কথা বলতে শুরু করেছে। কিন্তু আমরা চাই বুকের কথাইটাই যেন তাদের বুকের কথা হয়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফেসিবাদ কায়েম করতে চায়। হার বিপক্ষে যারা অবস্থান নেবে